সকাল সকাল উঠেই রান্নার কাজ শুরু করে দিয়েছি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কিছুদিন ধরেই মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য এখন আমাকে বাড়ির কাজ সব একাই করতে হচ্ছে। তো সকালে উঠেই ভাবছি যে কি রান্না করব। চা বানাতে বানাতেই চোখে পড়লো পালং শাক। আজকে আলু দিয়ে পালং শাকের ঝাল করব। আমি পালং শাক আগে কখনো রান্না করিনি, আজকে প্রথমবার, কিন্তু যা শিখেছি সব মায়ের কাছ থেকেই শেখানো। হুট করেই ভিডিওর স্পিডটা বেড়ে গেল। আসলে পুরোটাই দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। ডাল বসিয়ে দিয়ে আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। ভাত হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে সবজিটা বসিয়ে দেবো রান্নায়। আর পালং শাকের ঝাল করতে গেলে কিন্তু লঙ্কা অনেকগুলোই দিতে হবে। তারপরে আমি এখানে ফোড়ন দিয়ে আলু আর পালং শাকটা বসিয়ে দিয়েছি। এখন শাকটা ভাজা হবে, তারপরে এখানে আমি কিছু মশলা দিব। আজকাল ঠান্ডাটাও অনেকটা বেড়ে গেছে, পুরো দিনটাই ঠান্ডা, রৌদ্র তো একটুও ওঠে না। এখানে আমি গোলমরিচ, জিরা আর আদা বাটা করে নিয়েছি। মায়ের শরীরটা তো কদিন থেকেই খারাপ, তার জন্য খাওয়া দাওয়াটাও ঠিকমতো করতে পারছে না। তাই ভাবলাম একটু যদি ঝালের তরকারি রান্না করি, যদি খায়। মা এমন একটা মানুষ যে কিনা পরিবারের সবাইকে ঠিকমতো খাওয়ায়, তারপরে নিজেরই কোনো খাবার ঠিক থাকে না। চাই তো অনেক কিছুই করতে, কিন্তু সামর্থ্যর জন্য আর করতে পারি না।